হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা চলে এসেছি আবারও একটা ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে। তো আজকে সানডে আর এখন বাজে 2:45, এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই জাস্ট স্নান করে আসলাম, মাথার উপরে কি এই জাস্ট স্নান টান করে আসলাম। আর এই যে মাও বসে আছে স্নান টান করে, আর পাঙ্কুকে আমরা ওই ঘরের দরজা আটকে রেখে দিয়েছি ওর মামির কাছে। আর বাবা এখন লাঞ্চ করছে, তো বাবা খেয়ে নেবে, তারপরে এক এক করে আমরা সবাই খাবো। তো আজকে সানডেতে স্পেশাল লাঞ্চ হয়েছে বাড়িতে। তো কী কী স্পেশাল লাঞ্চ হয়েছে তো পরে তোমাদের যখন আমি খাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার আছে সবকটাই ফেভারিট জিনিস, তাই না হলো? তো মা এখানে বসে বসে অ্যাজ ইউজুয়াল সবসময় যেমন ধুকে ওরকমই ধুকছে। তো মার শরীরটা খুব একটা ভালো না, সেই জন্য মা একটু ধুকছে, তো এটা ইগনোর করো। সো যাই হোক, তো চলো আজকে ব্লগটা শুরু করি এখন থেকেই। সো ফ্রেন্ডস, আমি দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি। আর এটা রয়েছে পাট শাক ভাজা, আর এটা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, খুব দারুণ টেস্ট হয়েছিল। আর এটা ছিল মুসুরির ডাল, আর তার সাথে ছিল ইলিশ মাছ বেগুন দিয়ে পাতলা ঝোল ইলিশ মাছ। আর এখানে ছিল পাবদা মাছের সর্ষে জিরে দিয়ে আর পাবদা মাছের ঝাল। তো এই ছিল আজকে লাঞ্চ। সো ফ্রেন্ডস, চলো খেয়ে দিয়ে নিই, খিদে পেয়ে গেছে। আর মা খেতেও ডাকছে, আর দাদা এই যে দাদা বসেও পড়েছে খেতে আমাকে ছেড়ে, ঠিক আছে। তো এখন আমি আর দাদা খেতে বসবো, লাস্টে মা আর বৌদি খাবে। তো যাই হোক, তো চলো আমি খাওয়া দাওয়া করি। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে মানে পাঙ্কুকে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়ে তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, বসেই ছিলাম একটু। তো যাই হোক, এখন প্রায় 6:30 বাজেই পাঙ্কু উঠলো, এই 5 মিনিট হলো পাঙ্কু উঠলো। তো ওঠা মানে তো সবাই উঠে যাওয়া। তো যাই হোক, তো চলো আবার দেখি একটু চাটা কিছুটা খাই, খেয়ে তো পরে তোমাদের সাথে কথা বলছি। আবার রাজীবও চলে আসবে হয়তো 7টা 7:30 মধ্যে, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো চলো দেখতে থাকো। সো ফ্রেন্ডস, এখন বাজে 8:30। এখন বাবা নিয়ে আসলো চপ আর দৃষ্টি মাখছে মুড়ি। তো 8:30 সময় যদি আমরা চপ মুড়ি খাই, তাহলে আমাদের রাতের ডিনারটা কখন হয়? রাত 12টায়। হ্যাঁ, আর এই যে পাঙ্কু এখন খুব দুষ্টুমি করছে, বাইরে যাবে। বাইরে দু এক ফোঁটা বৃষ্টি হলো, আমি যেতে যেতে বৃষ্টিটা বন্ধ হয়ে গেল। আমি যে ভিজবো, তো 2-1 ফোঁটার মধ্যে একটা ফোঁটা আমার গায়ে পড়লো না। তো যাই হোক, আমি উপলব্ধি করতেও পারলাম না বৃষ্টির ফোঁটাটা। তো এই যে তো এখন বানাচ্ছে, যে মুড়ি বানাচ্ছে, মুড়ি মাখছে দৃষ্টি। মুড়ি আমাদের এই কদিন এখন রোজই মুড়ি খাচ্ছে, তাই না বলো? পরশু দিনে খাওয়া হয়েছে, 3 দিন ধরে রোজ মুড়ি খাওয়া হচ্ছে। আর ওই যে দাদা বাইরে চলে এসেছে, ওই যে বাইরে চলে এসেছে দাদা। এখন একটা জিনিস দেখবে, তোমরা দেখবে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের সাথে, একটা জিনিস শেয়ার করছি। এবার তো এসেছে, এবার দাদার বাইকটাও দেখবে, দেখে এবার কী করে তোমাদেরকে দেখাচ্ছি। ওদের মামান কি নিয়ে এসছে? এবার ভু ভু কই রে, ভু কই যাবা? ঠিক আছে, দেখো যাবি না। ও বাঙ্কু, ভু কোথায়? পই যে ভু কোথায়? ওই যখন নেমে যাচ্ছে, দেখেছো? দেখো সিঁড়ি থেকে নেমে যাচ্ছে। দেখো অবস্থাটা দেখো, ও নেমে বললো চটি না, এই মামানের চটি। এই পাঙ্কু, ওটা তোর হবে না। দেখেছো? দেখো, ও নিজের চটি মানে নিজের জুতো ছাড়া সবার জুতোও পরবে। দেখেছো, ওর মামানের জুতো পরে এখন যাচ্ছে। কোথায় যাবি তুই? সামনে বাইক আছে, ও বাইক দেখেছো? পাঙ্কু, পাঙ্কু চল ঘরে চলো আমি ঘরে যাই। সব কিছু আবার সব যা ওটো উফ, আবার এই ছেলেটার জন্য আমি পাগল হয়ে যাব। তো এই যে এখন ওর মামার বাইক দেখেছে। বাঙ্কু কোথায় যাচ্ছিস? বাঙ্কু কোথায় যাচ্ছিস? পাঙ্কু, গাড়ি চালাচ্ছিস? তোর এত বড় সাহস? চল আর পাগল খাই নাকি? চল ফেল যা, দেখেছো? দেখেছো? দেখ, চলো পাঙ্কু, আমরা চলো বাড়ি ঘরে যাবো। চলো পাঙ্কু, কোথায় উঠেছে?
বাঙ্কু চল ঘরে চল, চল 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 চল। ওই দেখ মারছে আমাকে, চল ওই চল চল ঘরে চল, আমার সাথে ঘরে চল, চল চল। ও আর ঘরে আসবে না, ওই যে দেখতেই পাচ্ছ অনেকবার চেষ্টা করলাম যে ঘরে চল ঘরে চল, আমাকে মারছে। ও এক পাকে একটু ঘোরাতেই হবে, না হলে হবে না। এক পাক ঘুরিয়েছে ও, ঘর মানে আমাদের উঠান থেকে রাস্তা অবধি নিয়ে গেছে, আবার ওর মামি নিয়ে এসেছে আর এখন নিয়ে যাচ্ছে। চলো দেখি মুড়ি টুড়ি খাই, খিদেও পেয়ে গেছে, চাও খাইনি সন্ধ্যাবেলা থেকে। একটুখানি মাকে বলেছিলাম একটুখানি চা করতে, লিকার চা, তো মা বললো মুড়িটা খেয়ে নে তারপরে খাস। তো একটুখানি ঠান্ডা একটুখানি হাওয়া দিয়েছিল, একটু বৃষ্টি হলো কি হলো না, 2-1 ফোঁটা বন্ধ হয়ে গেল না, শান্তি দেবে না। সো ফ্রেন্ডস, এই যে আমার মুড়ি আর কি বলে শসা রেডি, আর এই যে পাঙ্কু রেডি খাওয়ার জন্য, বাট আমি চপটা খাইনি। এই দেখ দেখ পায়ের উপর বসে পড়েছে, আমি চপ খাবো না, না এই যে ও খাবে, ঠিক আছে। যে বৃষ্টি দাদা, পাঙ্কু এ পাঙ্কু এ পাঙ্কু মামাই চুলটা আনলি, চুলটা টানো, হ্যাঁ দাড়ি টানো, হ্যাঁ দাড়ি টানো পাঙ্কু, দাড়িটা টেনে ঝুলে পড়। দিংচা এখন মামাইর সাথে মাস্তি হচ্ছে। এ পাঙ্কু মামাই দাড়ি ধরে টেনে চুল ধর শিবা কি করলি এটা? দেখ করে ফেলি, বয়স হয়েছে তো এখন কন্ট্রোল একটুখানি কমে গেছে তো হয়ে যায়, ঠিক আছে। ও বৌনি আর কিছু মনে করো না, ঠিক আছে, একটু বয়স হয়েছে তো এখন আর কন্ট্রোল থাকে না। কি ফেললো এ বাঙ্কু? মামাই চুল কোথায়? চুল মামাই চুল না, গোপের মতো দেয় না। ফ্রেন্ডস গুড মর্নিং। আর মর্নিংটা দেখে এখন মনে হচ্ছে যে এখন মর্নিং না, নাইটটা মানে ওই ইভিনিং মতো মনে হচ্ছে। আজকে ওয়েদারটা খুব সুন্দর, ঘুম থেকে উঠেই যদি এরকম একটা পরিবেশ দেখা যায় কার না ভালো লাগে, কি সুন্দর। গুড মর্নিং পাঙ্কু। হ্যাঁ এটা গুড মর্নিং, বুঝতে পারছি না এটা মর্নিং হয়েছে। চোখ খুলে যদি এরকম একটা সুন্দর পরিবেশ, এরকম সুন্দর একটা কি বলবো ওয়েদার থাকে, তাহলে তো কিছু বলার নেই। এখন মানে ঠিক মতো চোখও খুলতে পারিনি, বাইরে ঘর থেকে আমি শুয়ে আছি, ধুমধাম আওয়াজ কিসের হচ্ছে, দাদা বলছে যে বাইরে গিয়ে দেখ। আমি পাঁকুকে দৌড়ে এসে দেখি। এই ওয়েদারটার জন্য অনেকদিন ধরে ওয়েট করছিলাম, লেট হয়ে গেল আমার উঠতে। এটা তো চলো এখন এই জাস্ট উঠলাম ঘুম থেকে, তো পরে আবার কথা হচ্ছে, ফ্রেশ হয়ে নিই। সো ফ্রেন্ডস, এই যে সকাল সকাল চা চলে এসেছে। সকাল নেই যদিও 11টা বাজে, আমার জন্য তো এখন ভালোই সকাল, ভোরবেলা বলতে পারো। তো চা চলে, তা কি বলে দৃষ্টি আবার হাসছে। দৃষ্টি তোমার কোনসা 5টায় ভোর হয় গো? তোমার তো 9টায় ভোর হয়, 9টা 10টায় ভোর হয়। হ্যাঁ
তো যাই হোক চা বিস্কুট চলে এসেছে, তো চাটা খাবো। আজকে দারুণ একটা বৃষ্টি দিল, আর কি বলবো, মনটা একদম চোখ খুলে আমার মানে দিনটাই শুরু হলো আজকে বৃষ্টিটা দিয়ে আনন্দ। কিন্তু দুঃখের বিষয় আমি আর বৃষ্টি ভিজতে পারিনি, আর একটু পরে হলে তাহলে আমি আর বৃষ্টি ভিজতে পারতাম, কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টিতে ভিজতে ঠান্ডা লেগে যাবে, এর জন্য আর বৃষ্টিতে মানে ভিজিনি। তো এখন আমাদের এখানে বৃষ্টিটা জাস্ট কমলো। এখন আবার দাদা পায়রাডাঙ্গা শুরু হলো, পায়রাডাঙ্গায় বৃষ্টি শুরু হলো, যেহেতু দাদার দোকান আছে পায়রাডাঙ্গায়, জন্য দাদা এখন দেখতে পাচ্ছে পায়রাডাঙ্গায় বৃষ্টি হচ্ছে। সো যাই হোক, তো চলো চাটা খেয়ে নিই, তারপরে একটু যদি বৃষ্টি আসে পরে দেখবো আমি আর বৃষ্টি ভিজবো। তো ওয়েট করছি যদি আবার বৃষ্টি আসে। আর পাঙ্কুর মামা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে গেছে, এত সাহস ওদের। এই যে পাঙ্কু, চলো চাটা খেয়ে নিই, পরে কথা বলছি। সকালে ব্রেকফাস্টটা করে নিই, আমরুটি দাদা কালকে আম নিয়ে এসে আমরুটি রুটি। হ্যালো ফ্রেন্ডস, তো এখন প্রায় 1:30 বাজে গেছে, মানে 1:30 প্রায় বাজে। আর এই যে আমাদের বাড়িতে একটা উল্লুক আছে জানো তো, ওই যে উল্লুকটা সারাদিন রাস্তায় ঘুরে, এই যে দেখেছো। ওর মামান গেছে, দোকানে গেছে, ও এখন কান্নাকাটি করছে, মামানের সাথে যাবে। সে মামানকে ছাড়বেই না, সে কোনো রকম মার কাছে দিয়ে তো গেছে। নামিও না মা, মা রাস্তায় নিয়ে ঘুরছে, কি করবো। তো মামানের সাথে যাবে দোকানে, মানে মেন তো দোকান না, মানে মেন তো যা হচ্ছে ওর ঘোরা, বাইকে করে ঘুরবে, সেই জন্য দাদা নিয়ে ঘুরে নিয়ে আজকে বাইকটা বের করে দেরি হয়েছে, চলে গেছে, সেই জন্য কাজ। তো ওকে জাস্ট স্নান টান করালাম। টাইম পাচ্ছি না যে ব্লগটা ঠিক করে করব। সকালেও ওর পেছনে দৌড়াতে আমার সব মানুষের দিন চলে যায়। তো যাই হোক, আজকে মানে একটু সকালবেলা উঠে একটু ঝড় বৃষ্টি হয়েছে, তারপর থেকে কারেন্ট অফ হয়ে গেছে আছে, কে জানে এখনও কারেন্ট আসছে না কেন। আর সকালের দিকে ওয়েদারটা এত সুন্দর, আমি বললাম আমি এত খুশি হয়ে গেছি যে সকালের দিকে যতটা খুশি হয়েছি এখন ততটাই আমি আবার কষ্টে আছি, কারণ ওয়েদারটা আবার সেই কেমন একটা দম ধরে আছে, মানে গরম কি, তার মধ্যে কারেন্ট নেই, মানে খুব মুশকিল। যদিও মানে ইনভার্টার আছে, অসুবিধা হচ্ছে না, তবুও কতক্ষণ থাকবে, যদি সারাদিন কারেন্ট না আসে তা ইনভার্টারও তো অফ হয়ে যাবে। তো সেই জন্য বেশি ফ্যান ট্যান চালাচ্ছি না। আমাদের তো যেমন তেমন পাঙ্কুকে ঘুম পাড়াতে গেলে ওর তো ফ্যান লাগবেই, তো সেই জন্য কষ্টেই আছি একটুখানি, মানে কষ্টে বসে আছি। তারপরে রোদও উঠে গেছে, একটু গরম হয়ে আছে আবার ওয়েদারটা। তো যাই হোক চলো আমি স্নান টান করে নিই, 1:30 বললাম না, 1:30 বাজতে গেছে, স্নান টান করে নিই, করে পাঙ্কুকে ঘুম পাড়াবো। তো তোমাদের সাথে পরে আবার কথা বলছি, তো চলো। হ্যালো ফ্রেন্ডস, তো দুপুরবেলায় যে স্নান টান করে মানে স্নান টান করা হয়ে গেছে, আর এই যে মা খাচ্ছে, আর পাঙ্কুকে ওর মামি ঘুম পাড়াচ্ছে, আর ও মামি আসলে তারপরে আমরা দুজন একসাথে খেয়ে নেবো। মা আর বাবার খাওয়া হয়ে গেছে। তো আজকে যেহেতু সোমবার, তো আজকে আমাদের ভেজ মেনু। তো হয়েছে এখানে আলু ভাজা, দাঁড়া তোমাকে দেখাচ্ছি। তো এখানে আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা আছে, ডাল করেছো মা, এই যে ডাল আছে, কলাইয়ের ডাল, আর এখানে আছে একটা আমি পছন্দ করি না একটা সবজি ডাটা ফাটা দিয়ে, আর এখানে আছে গাটি কচু দিয়ে আলু দিয়ে তরকারি, আর কি, আর এটা আছে পনিরটা আজকে আমি করতে গিয়ে পনিরটা আজকে একটুখানি কালো হয়ে গেছে, কারণ মশলাটা আমি পুড়িয়ে ফেলেছি। আর এখানে আছে সয়াবিন। আজকে এত কিছু রান্না হয়েছে, আজকে সব মা করেছে, আর সয়াবিনটা বোধহয় বৌদি করেছে, আর পনিরটা আমি করেছি, মানে সবই মা রেডি করে দিয়েছি, আমি করেছি, তবুও আমি একটু ঘাপলা করে দিয়েছি, কারণ পনিরটা মানে পুরো মশলাটা পনির সব পুড়ে গেছে। তো যাই হোক, ফার্স্ট টাইম করলাম, খেয়ে নেবো। মা বলছে খাইবার নষ্ট হবে পনিরটা, আমি বলছি না আমি করেছি, খেয়ে নেবো। তো এই চলো দুপুরে খাওয়া দাওয়া করে নেবো, বৃষ্টি আসলেই খেয়ে নেবো। আর 3টেও বেজে গেছে, পাঙ্কুকে খাইয়ে দাইয়ে ওর মামি এখন ঘুম পাড়াচ্ছে, তো ও ঘুমিয়ে পড়লে তারপর একসাথে আমি আরও একসাথে খেয়ে নেব। তো যাই হোক, আর ব্লগটা আর বড় করছি না। এই যে আমার মানে একটা ভালো সুন্দর একটা বসার জায়গা, ঠিক আছে, এটা আমাদের জানলাতে, মানে জানলার সামনে একদম সামনাসামনি তাকালেই রাস্তা, মানে জানলা থেকেই বসে বসে মোটামুটি পুরো রাস্তার ভিউটা দেখা যায়, রাস্তার সামনে এদিক ওদিক চারিদিকের ভিউটা দেখা যায়, দেখো আশেপাশে মানে পুরো ভিউটাই দেখা যায়, খুব ভালো ভিউ, ঠিক আছে। তো আমি জানলায় বসলে আমার টাইম অর্ধেক পাস হয়ে যায়, তো আমার খুব ভালো লাগে এখানে বসতে, এখানে বসে থাকি, এখানে মাঝে মাঝে একটু 2-1 রিলস বানাই, বা বসে বসে
বসেই থাকি। মানে সকালে যেমন বৃষ্টি হয়েছিল, এখানে বসে বসে বেশ মজা নিচ্ছিলাম, তো ভালো লাগে। তো যাই হোক, তো চলো আজকের মতো আমার ব্লগটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন ব্লগ নিয়ে নতুন দিনে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর যারা আমার মানে কন্টিনিউ মানে ব্লগ দেখো তারা প্লিজ একটা লাইক করে যেও। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার মানে ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো, টাটা।